নমস্কার সুপ্রিয় দর্শনার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের পারুল প্রকাশনীর টার্গেট, তো দেখো এইগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি এবং তার সঙ্গে 2024 সালের প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তো দেখো সুপ্রিয় দর্শনার্থী, তোমাদের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যাবতীয় প্রশ্নগুলো যেগুলো আসতে চলেছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষায়। তো দেখো প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় টোটাল 8খানা অধ্যায় আছে। এই 8খানা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তো দেখো আজকে আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি, 20 শতকের ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সলভ করে দেবো, আমি বলতে পারি 100%, কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসবে সুপ্রিয় দর্শকার্থী। আর আমি এইগুলো সলভ করার আগে তোমাদের কয়েকটা কথা বলবো, প্লিজ তোমরা মন দিয়ে ভালো করে শুনবে। তো দেখো আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সব সময়ের জন্য তোমাদের আপদে বিপদে দুঃখের সময়, পরীক্ষার সময় তোমরা কোনো কিছু পড়োনি, বাট কী পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারো সামান্য কয়েকটা সাজেশনের ভিত্তিতে কিন্তু আমরা সিলেক্ট করি। একমাত্র আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে সবসময়ের জন্য তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। একমাত্র তোমরাই পারো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, একমাত্র তোমরাই পারো। তোমরা ছাড়া এই চ্যানেল কোনোদিনও আমাদের গ্রোথ আসবে না, একমাত্র তোমরাই পারো আমাদের এই চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো তার জন্য অনুরোধ করছি, প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের পর আমার বিশ্বাসটা আছে। তাহলে আলোচনা করা যাক আজকে ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে। তো সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। বলেছে একা আন্দোলন ঘটেছিল। তো দেখো একা আন্দোলন কোথায় ঘটেছিল? একা আন্দোলন ঘটেছিল, খয়ের অ্যান্সার হবে অসহযোগ আন্দোলনের চলাকালীন। অসহযোগ আন্দোলন যখন হয়েছিল সেই সময় কিন্তু একা আন্দোলন ওই সময়ই হয়েছিল। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন কে? একা আন্দোলনের নেতা ছিলেন কে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মাদারিপাশি। কে ছিলেন একা আন্দোলনের নেতা? কে ছিলেন? মাদারিপাশি। তোমরা কিন্তু প্লিজ খাতায় কিন্তু নোট ডাউন করে নাও, খাতায় লিখে নাও। আরে বাবা এইগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? একমাত্র আমাদের এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য তোমাদের সাপোর্ট দিয়ে থাকবে, সব সময়ের জন্য। প্রচুর ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করছে যে স্যার কী পড়াশোনা করবো, স্যার কী পড়বো স্যার, বুঝতে পারছি না স্যার। তো দেখো তাদের জন্য আমি নিয়ে আসছি শর্টকাট সাজেশান প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক থেকে। তো প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মোটেও কিন্তু ভুলবে না, এটা আমার অনুরোধ। 3 দাগের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। 3 দাগের যে প্রশ্ন আছে, বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল বলো? কোথায় হয়েছিল গেস করো, কোথায় হবে? গুজরাটে। কোথায়? গুজরাট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 4 দাগের প্রশ্ন, নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? স্লোগানটি নিজ খামারে ধান তোলো কী হবে বলো? সহজ কোশ্চেন, খুবই ইজি, তে ভাগা। কী হবে? তে ভাগা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, তে ভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। খাতা লিখে নেবে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেন 5 দাগে। 5 দাগের প্রশ্ন বলেছে গিরিনি কামগড় ইউনিয়ন, গিরিনি কামগড় ইউনিয়ন কে GKU প্রতিষ্ঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কত সালে বলো? 5 দাগের প্রশ্ন, কি হতে পারে বলো? একদম 1928 খ্রিস্টাব্দে। ওকে। 6 দাগের প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, কী হবে বলো? লালা লাজপত রায়। তো দেখো তোমাদের মাথায় আর একটা জিনিস রাখতে হবে যে AITUCও বলে, AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা 1920 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। তো দেখো এইগুলো কিন্তু লিখে রাখবে, এইগুলো কিন্তু পরীক্ষা কিন্তু 100% কোশ্চেন কিন্তু করে। ওকে, তোমাদের সুবিধার্থে কিন্তু আজকে আমি নিয়ে আসছি ইতিহাসের ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ উত্তর ভিত্তিক আলোচনা এবং সাজেশান। ওকে, আমাদের পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন,
বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন। বাংলায় সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন, তোমরা জানো সব থেকে একটা ইজি কোশ্চেন কিন্তু। মোজাফফর আহমেদ। কে বলো? মোজাফফর আহমেদ হবে। একদম ইজি প্রশ্ন কিন্তু। 8 দাগের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা কজন বলো? মিরাট ষড়যন্ত্র মামলায় কজন গ্রেপ্তার হয়েছিল? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল কিন্তু আমাদের কিন্তু 33 জন। কতজন? 33 জন। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে আমাদের 9 দাগের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি? ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকার নাম কি? ঘয়ের অ্যান্সার হবে দ্য সোশ্যালিস্ট। দ্য সোশ্যালিস্ট। 10 দাগের প্রশ্ন, রেড ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? রেড ট্রেড ইউনিয়ন। 10 দাগের প্রশ্ন। তো দেখো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1931 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1931 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। এবার আমি বিবৃতি এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন 1 দাগে, বিবৃতি। একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে। তো দেখো কি হবে, ব্যাখ্যা কিন্তু 2 হবে। এটি ছিল কৃষক আন্দোলন। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, বিবৃতি। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, অনেকবার এসেছে। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। কী হবে? এটাও ব্যাখ্যা কিন্তু 2 হবে। এই দল দুবার প্রতিষ্ঠিত হয়েছিল। এই দল দুবার প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন, 1930-এর দশকে ভারতের শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। 3 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, এর ব্যাখ্যা কিন্তু 2 হবে। কী হবে? 2 হবে। সর্বভারতীয় শ্রমিক সংগঠন ভাঙন ও দুর্বলতা প্রকট হয়ে ওঠে। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন। কি বলেছে? বলেছে যে বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। কী হবে? 4 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। বলো এর ব্যাখ্যা কী হবে? এর ব্যাখ্যা কিন্তু হবে 3 হবে। এর উদ্দেশ্য ছিল দেশ ব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ মানে দমন করা যাকে বলে। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। খাতায় লিখে মুখস্থ করবে কিন্তু। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, বিবৃতি। বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তো 5 দাগের যে প্রশ্ন আছে এর ব্যাখ্যা কত হবে বলো? ব্যাখ্যা 3 হবে। তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। তো দেখো এবার আমি ঠিক না ভুল যেটা আছে সেগুলো সলভ করে দেবো তোমাদের। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি ঠিক না ভুল যেটা আছে সেগুলো সলভ করে দেবো। যেটা ঠিক আছে তোমরা ঠিক লিখবে, আর যেটা ভুল আছে সেটা তোমরা ভুল লিখবে। বাট আমি যেটা ঠিক আছে সেটাকে আমি রাইট চিহ্ন করে দেবো, আর যেটা ভুল আছে সেটা আমি কিন্তু কেটে দেবো। তোমরা কিন্তু ঠিক আর ভুল কিন্তু কথাটি কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে। 1 দাগের প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টির 2 বার জন্ম হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। কে বলো? ভারতীয় কমিউনিস্ট পার্টির 2 বার জন্ম হয়। এটা কিন্তু তোমাদের কিন্তু বুঝিয়েছি, দ্বিজ বলা হয় তো এই কারণে। একদম ঠিক আছে। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ও ওরফে এম.এন. রায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল কিন্তু। 2 দাগের যে প্রশ্ন আছে এটাও কিন্তু ঠিক আছে। 3 দাগের প্রশ্ন, ফিলিপ স্ট্রাপ ছিলেন একজন ইংরেজ বামপন্থী নেতা যিনি কানপুর ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়। এটা সম্পূর্ণই কিন্তু ভুল কথা, মানে মিথ্যা আছে, ঠিক না, ভুল। 4 দাগের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু ছিলেন একজন কংগ্রেসি বামপন্থী নেতা। তো দেখো এটা কিন্তু ঠিক বলেছে। 5 দাগে, ভারত ছাড়ো আন্দোলন কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি। এটা কিন্তু এটাও ঠিক আছে, কমিউনিস্টরা কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে কিন্তু অংশগ্রহণ কিন্তু করেনি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, এইগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তো দেখো এখানে যে প্রশ্ন আছে, ফার্স্ট প্রশ্ন 1 দাগের প্রশ্ন, কবে কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ পরিচালিত হয়? তো তোমরা তো জানো যে
যে 1928 খ্রিস্টাব্দে, ঠিক আছে, কার নেতৃত্বে? 1928 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কিন্তু এটা হয়েছিল, আমাদের বারদৌলি সত্যাগ্রহ কিন্তু প্রচারিত ছিল 1928 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। নেক্সট প্রশ্ন 2 দেখে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? তো দেখো AITUC যেটা হয়েছিল কিন্তু 1920 খ্রিস্টাব্দে। কোথায় হয়েছিল? মুম্বাই হয়েছিল। মুম্বাই লেখো, যাই হোক লেখো, মুম্বাই বোম্বাই একই ব্যাপার। মুম্বাইয়ে হয়েছিল। আর এর সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায় ছিলেন। লালা লাজপত রায় লিখে নেবে সাইডে। AITUC যেটা কিন্তু 1920 খ্রিস্টাব্দে হয়েছিল, যেটা হয়েছিল মুম্বাইতে হয়েছিল, এর সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন, কে কবে প্রথম ভারতে মে দিবস পালন করেন? তো দেখো মে দিবস পালন করেন কিন্তু আমাদের সিঙ্গারাভেলু চেট্টিয়া মাদ্রাজে। বানামটা লিখে দিচ্ছি, সিঙ্গারা দন্ত সহস্যি উময়গয় আকার, সিঙ্গা উময়গয় আকার রয়াকার, সিঙ্গরা ভেলু ভয়াকার, বানাম কিন্তু বলে বলে দিচ্ছি, ভেলু চেট্রিয়া চয়কার টয়রাফলা হস্যি 29 টাকা চেট্রিয়া, সিঙ্গরা ভেলু চেট্রিয়া। কে কবে প্রথম কি বলেছে? কে কবে প্রথম ভারতে মে দিবস পালন করেন? কে কবে, এটা কবে বলতে বোঝানো হয়েছে 1923 খ্রিস্টাব্দে। কে কবে? সিঙ্গরা ভ্যালি চেট্রিয়া কত খ্রিস্টাব্দে? 1923 খ্রিস্টাব্দে, 1923 1923 খ্রিস্টাব্দে কিন্তু কোথায়? মাদ্রাজে। সিঙ্গরা ভ্যালি চেট্রিয়া 1923 খ্রিস্টাব্দে মে দিবস পালন করে কোথায়? মাদ্রাজে। মাদ্রাজ লিখে দেবে সাইডে, মাদ্রাজে। ওকে, সব সম্পূর্ণ মিটে গেছে তোমাদের সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার। কে কবে, কে সিঙ্গরা ভ্যালি চেট্টিয়া কোথায়? মাদ্রাজে। কত খ্রিস্টাব্দে? 1923 খ্রিস্টাব্দে মে দিবস পালন করে। আমাদের নেক্সট প্রশ্ন 4 দাগের প্রশ্ন, কে সর্দার উপাধিতে ভূষিত হন? কে সর্দার উপাধিতে ভূষিত হন? তো দেখো এটা কিন্তু বল্লভভাই প্যাটেল। কে? বল্লভভাই প্যাটেল। ওকে, বল্লভভাই প্যাটেল সর্দার ভূষিত কে হন? সর্দার বল্লভভাই বল্লভভাই প্যাটেলই সর্দার ভূষিত হন। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, ভারতে কোন ষড়যন্ত্র মামলায় বলা হয় কি বলেছে? জুডিশিয়াল স্ক্যান্ডাল। কোন? তো দেখো অ্যান্সার হবে কিন্তু 5 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে মিরাট ষড়যন্ত্র মামলায়। মিরাট ষড়যন্ত্র মামলায় অ্যান্সার কি লিখবে? মিরাট ষড়যন্ত্র মামলা। ষড়যন্ত্র একসঙ্গে লিখতে হয় জায়গাটা, মিরাট ষড়যন্ত্র মামলা এটা লিখবে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 6 দাগের প্রশ্ন, ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত 2 জন বিদেশির নাম লেখো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? আমাদের 6 দাগের যে প্রশ্ন আছে,
এর অ্যান্সার হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দুজন বিদেশির নাম। ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিদেশির নাম। তো দেখো, বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিদেশির নাম হলো ফিলিপ স্টাফট, এই যে এটা লিখবে, ফিলিপ স্টাফট এবং বেঞ্জামিন ব্র্যাডলি। ওকে, এই দুজন লোকের নাম লিখবে, আমি কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছি, ঠিক আছে, ফিলিপ স্টাফট এবং বেঞ্জামিন ব্র্যাডলি। ওকে, এটা লিখবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আলোচনা করা যাক। এটা তো হয়ে গেছে 6 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন, ভারতে কবে কার নেতৃত্বে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, তার নাম কি? তো দেখো, 7 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ট্রেড ইউনিয়ন, তাই তো 7 দাগের যে প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, এর অ্যান্সার হবে 1918 খ্রিস্টাব্দে। 1918 খ্রিস্টাব্দে। ওকে, 1918 খ্রিস্টাব্দে বিপি ওয়াদিয়ার নেতৃত্বে। কার নেতৃত্বে? বিপি ওয়াদিয়া ও 29 আকার 2 হস্যি 29 আকার আর র, বিপি ওয়াদিয়ার নেতৃত্বে, ঠিক আছে। 1918 খ্রিস্টাব্দে বিপি ওয়াদিয়ার নেতৃত্বে মাদ্রাজ লেবার ইউনিয়ন কী হবে? তার নাম কি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। মাদ্রাজ লেবার র আইদিকে মাদ্রাজ লেবার ইউনিয়ন, হস্য ই হস্য উ 9 হস্যি 29 ওয়া আর ন ইউনিয়ন। তো তোমরা মোট কথা এটাই লিখবে যে ভারতে কবে কার নেতৃত্বে প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়, তাই তো তোমরা লিখবে 1918 খ্রিস্টাব্দে বিপি ওয়াদিয়ার নেতৃত্বে মাদ্রাজে লেবার ইউনিয়ন কিন্তু প্রতিষ্ঠিত হয়। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। বলেছে যে আমাদের পরের প্রশ্ন ছিল 8 দাগের প্রশ্ন, দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখককে। তো দেখো, সুভাষচন্দ্র বোস। নাম কী হবে? সুভাষচন্দ্র বসু। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। 9 দাগের প্রশ্ন, কে কবে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন? তো তোমরা জানো যে সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে এই ফরওয়ার্ড ব্লক কিন্তু গঠন করেন। সুভাষচন্দ্র বসু কত সালে গঠন করেন? সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে কিন্তু গঠন করেন। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 10 দাগের প্রশ্ন, যে বাংলায় প্রতিষ্ঠিত প্রথম প্রকৃত ট্রেড ইউনিয়নের নাম কি? তো দেখো, সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা, তোমরা ভালো করে ফলো করো। এর অ্যান্সার হবে তোমাদের দেখাচ্ছি। এর অ্যান্সার হবে 10 দাগের অ্যান্সার হবে পেইন্টার্স অ্যান্ড, ঠিক আছে, কম্পোজিটার্স লীগ, ঠিক আছে, পেইন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ 1905 খ্রিস্টাব্দ। 1905 খ্রিস্টাব্দে এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, অর্থাৎ 10 দাগের অ্যান্সার কিন্তু এটা হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 11 দাগের প্রশ্ন। তো দেখো, 11 দাগের প্রশ্ন যেটা আছে এর অ্যান্সার কিন্তু এটা হবে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি, বানামগুলো দেখে দিচ্ছি। 1925 খ্রিস্টাব্দে কানপুরে কিন্তু সিঙ্গার বল্লী চেট্টিয়ার সভাপতিত্বে কিন্তু গঠন হয়েছিল। আর 12 দাগের যে প্রশ্ন আছে গোপবন্ধু দাস বা ফজলুল হক। তো দেখো, এই যে দুটো প্রশ্নের উত্তর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি মুখে বলে দেবো, বাট অনেকে তো বানাম ভুল লেখে, তার জন্য কিন্তু আমি
তোমাদের কিন্তু লেখাগুলো দেখে দিচ্ছি, অ্যান্সারগুলো। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমি কী বলেছি বুঝতে পারছো? তো দেখো 11 দাগের প্রশ্ন কিন্তু তোমাদের আমি অ্যান্সারটা কিন্তু বলে দিয়েছি। তো আরেকবার বলছি যে 1925 খ্রিস্টাব্দে কানপুরের সিঙ্গার ভ্যালু চেট্টিয়ার সভাপতিত্বে হয়েছিল। কবে, কোথায়, কার সভাপতিত্বে ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারতে প্রতিষ্ঠিত হয়, কার নেতৃত্বে? 1925 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে কিন্তু সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার সভাপতিত্বে কিন্তু এই কানপুরে কিন্তু আমাদের কমিউনিস্ট পার্টি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন, ঠিক আছে। কি বলেছে? উৎকলমণি শেরি বাঙ্গাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? তো দেখো তোমরা তো জানো, অ্যান্সার হবে গোপবন্ধু দাস। গোপবন্ধু দাস, ঠিক আছে। আর শেরি বাঙ্গাল দেওয়া হয়েছিল ফজলুল হককে। তো দেখো ফজলুল হক, বর্গের জ ফজলুল হক, হ ক ফজলুল হক। সুপ্রিয় দর্শকার্থী, বুঝতে পারছো আমি কী বলছি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এবং তার উত্তর সমেত কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো এবার তোমাদের যে জিনিসগুলো দেখাবো, এই যে 2 নম্বরের প্রশ্ন কোনগুলো ষষ্ঠ অধ্যায় থেকে পড়ে যাবে, যেমন কৃষক আন্দোলনে মাদারি পাশি বা বাবা রামচন্দ্রের অবদান কী। অনেক ছাত্রছাত্রী জিজ্ঞেস করেছে যে স্যার আমরা তো শর্ট কোশ্চেন সবই পড়ে নিলাম, বাট আমরা 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে এইগুলো কী কী পড়তে পারি। তো দেখো তাদের জন্য নিয়ে আসছি একা আন্দোলন কি, কেন শুরু হয়, স্বামী সহজানন্দ সরস্বতী কে ছিলেন, কপিলরাজ, ঠিক আছে, উজালিপ রাজ কারা, কিষাণ সভা প্রতিষ্ঠিতার উদ্দেশ্য কী ছিল, তেভাগা আন্দোলনের দাবি কী ছিল, এআইটিইউসি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টির উদ্দেশ্য কী ছিল। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু 2 মার্কসের জন্য। শুধু যে 2 মার্কস সেটা বলাটা ভুল হবে, এখান থেকে কিন্তু 1 নম্বরের প্রশ্নও আসতে পারে। সুপ্রিয় দর্শকার্থী, বুঝতে পারছো আমি কী বলছি? তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে নাও। বারদলীয় সত্যাগ্রহ কি, মিরাট ষড়যন্ত্র মামলা কিভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে, গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিল, সারা ভারত কিষাণ সভার প্রথম সভাপতি ও সম্পাদক কারা ছিলেন, ত্রিপুরী সংকট বলতে কী বোঝো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি 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 উদ্যোগে কিন্তু গ্রহণ করা হয়েছিল, মানে এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের কি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তো দেখো এই সমস্ত টোটাল কিন্তু 14খানায় এসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত প্রশ্নগুলো বলছি তোমরা কিন্তু সেগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন করে নেবে। ওকে, তো দেখো ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কোনগুলো পড়বে, 4 মার্কসের ক্ষেত্রে কী পড়বে। তো দেখো এক আন্দোলন ভালো করে টিকা পড়ে নেবে, সারা ভারত কিষাণ সভা এটাও ভালো করে পড়বে, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যাকে বলে WPP, খুব ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে পড়বে কিন্তু, মিরাট ষড়যন্ত্র মামলা, কংগ্রেস সমাজতন্ত্রী দল, ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট, ভারতের ট্রেড ইউনিয়ন বা শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ কি পড়বে। আর দেখে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কী ছিল। তো দেখো এই যে 8খানা প্রশ্ন আছে 4 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা কিন্তু এইগুলো কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে। এবার তোমাদের আমি 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো ষষ্ঠ অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। একটা কোশ্চেন আছে 20 শতকে ভারতের কৃষক আন্দোলন অথবা প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও, এ প্রসঙ্গে কংগ্রেস ও বামপন্থীর ভূমিকা কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 8 নম্বরের ক্ষেত্রে। 2 দাগের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে বামপন্থী শ্রমিক আন্দোলন ট্রেড ইউনিয়ন আন্দোলনের সম্পর্কে কী জানো, অথবা 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের শ্রমিক আন্দোলনের পরিচয় দাও, এই আন্দোলনে দুর্বল করার জন্য ব্রিটিশ সরকার কী পদক্ষেপ নিয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে 8 নম্বরের ক্ষেত্রে। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের ভিতর বামপন্থী মতাদর্শের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট 4 দাগের প্রশ্ন, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট এই 4খানা প্রশ্ন কিন্তু। সুপ্রিয় দর্শকার্থী,
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাকি চ্যাপ্টারগুলো নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যা যা বলছি। আর তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ তোমরা একটু হাত বাড়িয়ে দাও।